আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজ পবিত্র জুম্মার দিন, জুম্মার নামাজ পড়ার উদ্দেশ্যে বের হয়েছি। তো এর আগে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে ওসমান হাদি ভাইকে নিয়ে। সারা বাংলাদেশের মধ্যে আমি আমার এই বয়সে আমি দেখিনি এত সত্য কণ্ঠে কেউ কথা বলে, এত যুক্তি দিয়ে কেউ কথা বলে, এত সত্য কথা কেউ বলে। তাকে, তার মতো মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। তো এনার মতো মানুষ পৃথিবীতে খুবই প্রয়োজন। এই মানুষটাকে গুলি করে মারা হয়েছে, এটার কোনো বিচার এখনো পর্যন্ত পাওয়া যায় নাই। যারা গুলি করছে, যারা মারছে, তারা ভারতে গিয়ে পলায় রয়েছে, ভারতে গেছে। ভারত আমাদের বাংলাদেশের জন্য শত্রু। ভারত আমাদের বাংলাদেশের জন্য শত্রু। এই ঢাকা ৮ আসনকে ঘিরে হাদি ভাই তার প্রচারণা করতেছে। সে সুষ্ঠু একটা নির্বাচন চায়। সে মানুষের কথা বলে, মানুষের ভিতরের কথা বলে। সে একজন রিক্সা চালকের মনের কথা বলে। সে একজন বড়লোক মানুষের মনে কথা বলে। সে একজন সত্য মানুষের মনের কথা বলে। সে সবার কথা বলে। সে বলে না এমন কোনো মানুষের কথা নাই। সে যখন কথা বলে, তার কণ্ঠ যেন বাঘের গর্জন। সেই মানুষটাকে থামাই দেওয়া হয়েছে, সেই মানুষটাকে মেরে ফেলা হয়েছে। এটার পিছে শুধু মানে যে আপনার ইন্ডিয়ার যে হাত তা না, এটার পিছে বাংলাদেশের বড় বড় নেতাদেরও হাত আছে। ঢাকা ৮ আসনে যারা বড় বড় নেতা, যাদের হওয়ার সম্ভাবনা আছে, তারা দেখছে যে হাদি যদি বেঁচে থাকে তাহলে এখানে আমাদের হওয়ার সম্ভাবনা একদম 0%, কোনো সম্ভাবনাই নাই। তো সেই হাদি ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে। ওনার মতো একজন মানুষ আমি আমার জন্মের পরে দেখিনি এত সত্য কণ্ঠ নিয়ে কথা বলে। আজ শুক্রবার, তার মরদেহ বাংলাদেশে আসতেছে। আপনারা সবাই তার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ তাকে শহীদি বরণ দান করুক, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, এবং তার মতো হাদি প্রত্যেকটা ঘরে ঘরে তার মতো হাদি জন্মাক। তার মতো হাদি, তার 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 যে আদর্শ, সেই আদর্শ যেন প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বাঙালি যেন নিজের মধ্যে ধারণ করতে পারে। এই দোয়াটা করবেন, হাদি ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন। আর এরকম ভালো মানুষকে বাঁচতে দেওয়া হবে না, এটাই বাংলাদেশের নিয়ম, এটাই ইন্ডিয়ার নিয়ম। ইন্ডিয়া আমাদের চিরশত্রু। এই ফ্যাসিস্ট তাকে ২৪-এর গণ অভ্যুত্থানে তাকে দেশ থেকে পালায় যাওয়ার জন্য বাধ্য করা হয়েছে। সে নিজে পালায় গেছে। তার আমলাতন্ত্র, তার যে ক্রমিকরা আছে, তারা এখনো বিভিন্ন সেক্টরে আছে। তো এদেরকে শায়েস্তা করা দরকার। আমি বলছি না যে সবাই খারাপ, এদের মধ্যে থেকে যারা খারাপ তাদের শায়েস্তা করা দরকার। আল্লাহ তাদের তাদের সঠিক বিচার করুক, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আর এরকম হাদি ভাই প্রত্যেকটা ঘরে ঘরে গড়ে উঠুক। আপনারা হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ।